আমরা আগের ভিডিও থেকে মোটামুটি হচ্ছে কিছু একটা জিনিস করছি যে ইউজার লগ ইন করলে হচ্ছে তাকে আমরা চেক আউট পেজে যাইতে দিচ্ছি এবং হচ্ছে লগ ইন করে আসলে আবার সে যেখানে যাইতে চাচ্ছিল তাকে রিডাইরেক্ট করে সেখানে পাঠাইতে পারতেছি। সাপোজ আমরা এখান থেকে যদি আমাদের বুকিংগুলোকে দেখতে চাই, আমরা বুকিং করি নাই, সো কয়েকটা বুকিং করে ফেলি, তো তার জন্য হচ্ছে এটাকে আপাতত বন্ধ করি, এটার প্রয়োজন নাই। দেন আমরা এখান থেকে হচ্ছে কি করি, কিছু বুকিং করি, নাম দিচ্ছি হচ্ছে কার ডক্টর কিছু একটা দিলাম, দিয়ে হচ্ছে আমরা কোনো একটা ডেট ফিক্স করলাম। দেন এখান থেকে হচ্ছে অর্ডারটা কনফার্ম করছি। দেন এখান থেকে আরও কিছু ডেট নিয়ে আমরা আরও কিছু অর্ডার করে দিই, সিমিলার করছি আর কি। ও আমরা জাস্ট হচ্ছে কয়েকটা বুকিং করে নিই, আমরা এখান থেকে এটা দিলাম, দেন এটাকে আমরা বুকিং করলাম। তো বুকিং করার পর হচ্ছে আমরা বুকিংগুলোকে যদি দেখতে চাই তাহলে হচ্ছে আমরা লগ ইন করা অবস্থায় দেখতে পারবো। আর যদি আমরা সাপোজ হচ্ছে লগ আউট করে দিই তখন হচ্ছে আর জিনিসটাকে দেখতে পারতেছি না। আবার যদি আমরা লগ ইন করি তখন হচ্ছে আমাদেরকে রিডাইরেক্ট করে কোথায় নিয়ে আসতেছে, আমাদের বুকিংসে নিয়ে আসতেছে, আমরা বুকিংসগুলোকে দেখতে পারতেছি। যাই হোক, জিনিসটা মোটামুটি একটু আমাদের প্রোটেক্ট হয়েছে, কিছুটা সিকিউর হয়েছে যে আমরা লগ ইন না করলে আমরা জিনিসটাকে দেখাচ্ছি না। যদি আপনি একটু চালাক হন বা আপনি একটু দুষ্ট হন তখন হচ্ছে আপনি কি করবেন, আপনি এখান থেকে হচ্ছে আহ, এখান থেকে হচ্ছে ইন্সপেক্ট করে আপনি হচ্ছে নেটওয়ার্কে চলে গেলেন। দেন এখান থেকে হচ্ছে আপনি, আমরা যদি এখান থেকে বুক দিই আর এখান থেকে রিলোড দিই আর এখান থেকে কিছু জিনিস চলে আসছে, জাস্ট আপনি যদি এখান থেকে হচ্ছে কারু ডাক্তার এখানে আমরা হচ্ছে হেডারে যাই, যদি আপনার কাছে এই লিঙ্কটা চলে আসে কোনো একভাবে, আপনি জাস্ট হচ্ছে এখান থেকে এটাকে কপি করছেন, এখন আপনি লগ আউট থাকেন লগ ইন থাকেন কোনো সমস্যা না। আমরা এখান থেকে হচ্ছে 4টা বুকিংস দিয়েছিলাম, ঠিক আছে, আমরা যদি এখন লগ আউটও দিয়ে দিই সমস্যা নাই। বাট আমি যদি এই লিঙ্কটাকে হচ্ছে এখান থেকে দেখতে চাই তখন আমি কি কি বুকিং করছিলাম সেই জিনিসগুলোকে হচ্ছে আমি দেখে ফেলতেছি। ঠিক আছে, এখন যদিও প্রাইভেট করা হয়েছে, আমাদের লগ ইন ছাড়া জিনিসটাকে দেখাচ্ছিল না, বাট আমরা ইউআরএলটাকে হচ্ছে সিকিউর করা হয় নাই। তো আমাদের এই দুষ্ট পোলাপাইন কী করতে পারে, ইউআরএলটা যদি কোনোভাবে পেয়ে যায় তাহলে বুকিং কী কী করছি সব এভাবে দেখে ফেলতে পারে। তো এই জিনিসটা হচ্ছে প্রোটেক্ট করা দরকার, আমাদের ক্লায়েন্ট সাইড যেরকম প্রোটেক্ট করলাম সার্ভার সাইডেও আমাদের প্রোটেক্ট করা দরকার। এভাবে আমাদের যদি এভাবেই চলতে থাকে তো দেখা যাবে রহিমুল্লাহর ডাটা করিমুল্লাহ নিয়ে গেছে, করিমুল্লাহর ডাটা সলিমুল্লাহ নিয়ে গেছে, আর এভাবে হচ্ছে মানে মারামারি লেগে যাবে। তো এই জিনিসটা এভাবে আসলে হবে না। তো ইউজার যখন আমরা চেক করব, ইউজার যখন ভ্যালিড হবে তখনই হচ্ছে সার্ভারে সে কল করতে পারবে, তখন সে ডাটাগুলোকে পাবে। আর না হলে আমরা তাকে সার্ভার থেকে কল করতেই দিব না। তো এই জিনিসটা হচ্ছে করবার জন্য আমাদেরকে বেশ কিছু জিনিস করতে হবে। তার মধ্যে একটা জিনিস হচ্ছে খুবই গ্যাঞ্জাম করতে হবে, আমাদেরকে মারামারি করতে হবে, ফাইট করতে হবে, বা আমরা জট ফাঁকাইতে হবে। তো এর জন্য একটা জিনিস আছে, একটা সিস্টেম আছেই। তো তার জন্য হচ্ছে আমরা যে জিনিসটা করব, আমাদের জট জট নামে কিছু একটা আছে, আমরা যদি এখান থেকে সার্চ দিতে চাই JWT তারপরে JS দিয়ে আমরা সার্চ দিই তখন হচ্ছে জট কিছু একটা জিনিস আসছে, এটাকে বলা হয় জেসন ওয়েব টোকেন। তো জেসন ওয়েব টোকেন জিনিসটা আসলে কি আমি যদি না জানি তো আমি কি করব, আমি চ্যাট জিপিটির কাছে চলে যেতে পারি, গিয়ে তাকেই জিজ্ঞেস করতে পারি যে ভাই, যে আমরা বলতে পারি ভাই যে ডব্লিউটি এটা কি, আমাকে বলো, আমি কিছু একটা বললাম, দিয়ে তাকে আমরা বাংলাতেই বলতে বলি, সমস্যা নেই। যদি ইংলিশে আমাদের প্রবলেম থাকে তো আমরা বললাম হচ্ছে স্পিক বাংলা, দিয়ে দিচ্ছি, দেখি সে কি বলতেছে। বলতেছে একটি নিরাপত্তা টোকেন যা ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে নিরাপদে আদান প্রদান করতে। তাহলে সে কি করে, ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে হচ্ছে সে আম, চেষ্টা করে হচ্ছে সিকিউর করার জন্য ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে। তো আমরা এখান থেকে যে কাজ করবে সে এখান থেকে অনেক অনেক হাবিজাবি সব কিছু এখান থেকে সে দিয়ে দিছে, আমরা চাইলে ধরে ধরে এখান থেকে পড়তে পারি, অথবা আমরা এখান থেকে আবার জেসনের এখান থেকে লার্ন মোডে চলে যাইতে পারি, এখান থেকেও তাদের জিনিসগুলোকে আমরা একটু এক্সপ্লোর করতে পারি। তো এখান থেকে আমি তেমন একটা এক্সপ্লোর করছি না, যেহেতু আমাদের এগুলো নিয়ে কাজ করবো। আপনি এখানে চলে আসবেন, এখান থেকে ধরে ধরে বসে বসে এগুলো পড়বেন। পড়ার পরে এখানে একটা জিনিস যদি খেয়াল করেন তাহলে জেসন ওয়েব টোকেন জিনিসটা আমরা বুঝতে পারছি, এটা হচ্ছে কোনো একটা জিনিস, যেটা কোনো একটা টোকেন যেটা আপনাকে হচ্ছে কোনো জিনিস অ্যাক্সেস করার জন্য আপনাকে দেওয়া হবে। সাপোজ আপনি যদি জিনিসটাকে এরকমভাবে চিন্তা করেন, সাপোজ এটা কিভাবে বোঝানো যায়, ধরেন কোনো একটা রাজা কোনো এক জায়গায় হচ্ছে কোনো একটা জিনিস পাঠাইছে বা পার্সেল পাঠাইছে বা কোনো একটা চিঠি পাঠাইছে। তো এটা যে রাজারই
চিঠি সেটা বুঝবে কিভাবে? সেটা বোঝার জন্য রাজার একটা সিল থাকে, সেই সিলটা হচ্ছে সেখানে মেরে দিয়ে পাঠায়, তাহলে বোঝা যায় যে এটা রাজার সিল। তো এরকম হচ্ছে জিনিসটাকে বোঝার জন্য একটা অ্যাক্সেস টোকেন থাকে, ঠিক আছে? এই টোকেনটাই হচ্ছে আমরা এটা জেসন টোকেন নামে আমরা চিনি। তো এটাকে বলা হয় জেসন ওয়েব টোকেন, আর এখানে আমরা এটাকে মিষ্টি করে জট বলতে পারি। আর এখান থেকে আমরা যদি কিছু জিনিস খেয়াল করি, তার মধ্যে একটা জিনিস হচ্ছে জেসন হচ্ছে অথরাইজেশনের ক্ষেত্রে কাজ করে, এটা কিন্তু অথেন্টিকেশনের ক্ষেত্রে কাজ করে না। অথেন্টিকেশনের ক্ষেত্রে কাজ করে কি আমাদের ফায়ারবেস, আর জেসন কাজ করে অথরাইজেশনের ক্ষেত্রে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আর চ্যাট জিপিটিও আমাদেরকে সম্ভবত বলে দিছে। আচ্ছা, সে এখনো এখানে বলে নাই, আচ্ছা না বললে তাকে গুতায় গাতায় আপনি জিনিসগুলোকে বের করে নিতে পারবেন। তো জেসনের মধ্যে স্ট্রাকচার আছে, মানে সরি, জেডব্লিউটি বা জটের মধ্যে কিছু স্ট্রাকচার আছে, তার মধ্যে হচ্ছে হেডার, পেলোড, সিগনেচার, তিনটা পার্ট থাকে। তো এই তিনটা পার্ট আমরা একটু পরে দেখব। তার আগে দেখার আগে আমরা জিনিসটাকে একটু এখান থেকে দেখি কি কি আছে। এর মধ্যে হেডার আছে একটা জিনিস, পেলোড আছে একটা, তারপরে আছে সিগনেচার। তো এটাকে এখানে এই যে এটা এরকম হিবিজিবি গুবরি গাবরি কিছু একটা জিনিস পাবে। এখানে তিনটা পার্টে থাকবে, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, আর এখানে একটা পার্ট। তো তিনটা পার্টকে বলা হয় কি হেডার, আর হচ্ছে পেলোড, আর সিগনেচার। তো এখান থেকে আমরা দেখি আর কি জিনিস। সো সে কীভাবে কাজ করে, অথরাইজেশন, দেন ইউজার সাকসেসফুলি, হাবিজাবি, এগুলো আপনি এখান থেকে পড়বেন, সমস্যা নাই। তো আমরা মোটামুটি এখান থেকে যে জিনিসটা বোঝার চেষ্টা করছিলাম, যে এখান থেকে আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করছি, আমাদেরকে ক্লায়েন্ট সাইডের এবং ব্যাকএন্ডের ডাটাগুলোকে সিকিউর করার জন্য আমাদেরকে টোকেন ব্যবহার করতে হবে। সো টোকেনটাকে আমরা ব্যবহার করার পর এখান থেকে যে জিনিসটা হবে সেটা হবে কি, আমাদের টোকেনের এখান থেকে টোকেনটা যদি ভ্যালিড হয় তখন হচ্ছে ইউজারকে ডাটাবেস থেকে ডাটা নিয়ে এনে দেখাবে, এবং যদি ভ্যালিড না হয় তখন হচ্ছে তাকে ডাটাবেস থেকে ডাটা এনে দেখাবে না। এখানে কিন্তু আমরা এই যে এইখানে জিনিসটা দিয়ে দেখছিলাম, এখানে আমাদের অলরেডি ডাটাগুলোকে কিন্তু কোনো রকম সিকিউরিটি বা কিছু ছাড়া আমি কিন্তু লগ ইন নাই। এখন আমি এই সেম লিঙ্কটা যদি আপনাকেও দিয়ে দিই, আপনিও হচ্ছে এভাবে কল করে ডাটাগুলোকে নিতে পারবেন। তো এখানে তার জিনিসটা সিকিউর রয়েছে না। তো ইমেল হচ্ছে কারু ডক্টর তার, আর এখান থেকে হচ্ছে আমরা কি বলতেছি, আমরা অন্য আমি আরেক ডাক্তারে কি করতেছি, এগুলা চেক করে ফেলতেছি। তো এই জিনিসটাকে আমাদেরকে সিকিউর করার জন্য আমরা এই জট বা জেডব্লিউটি এই জিনিসটাকে ইউজ করব। আর একটা জিনিস সেটা হচ্ছে আমরা এটাও ইউজ করতে পারি, অথবা আমরা এখান থেকে আমাদের এইখানে যদি ক্লায়েন্ট সাইডে যাই, এখান থেকে কনসোলে যাই, আমাদের এই যে ফায়ারবেস থেকে আমাদেরকে একটা জিনিস দিচ্ছে, তাই না? এখান থেকে হচ্ছে আমাদের অ্যাক্সেস টোকেন নামে সে একটা জিনিস এখানে দিচ্ছে। সেও কিন্তু আমাদেরকে একটা টোকেন দিচ্ছে। তো আমরা চাইলে এই টোকেন দিয়েও কাজ করতে পারি, আবার অথবা আমরা নিজেরাই হচ্ছে টোকেন জেনারেট করে কাজ করতে পারি। তো এই জিনিসটা হবে যখন এই জিনিসটা হবে হচ্ছে সে যখন ক্লায়েন্ট সাইড থেকে ব্যাকএন্ডে হিট করবে বা রিকোয়েস্ট করবে, তখন হচ্ছে আমরা এই টোকেনটাকে ভ্যালিড কিনা চেক করব। চেক করে হচ্ছে আমরা স্লাইডার কিছু একটা দেখার চেষ্টা করি, দেখি এখানে কিছু আছে কি না। সে হচ্ছে এই যে অ্যাপ্লিকেশন ক্লায়েন্ট থেকে সে যখন সার্ভারে হিট করবে, তখন হচ্ছে সে কি করবে, সার্ভারে যাওয়ার আগে সে হচ্ছে আগে ব্যাকএন্ডে গিয়ে ওই অ্যাক্সেস টোকেনটাকে চেক করে আসবে। যদি সে সব কিছু ঠিক হয়, তখন হচ্ছে সে সার্ভার থেকে ডাটাগুলোকে এনে তাকে দেখাবে বা তাকে দিবে। এ হচ্ছে একটা জিনিস। তারপরে আমরা এই টোকেনটা যে জেনারেট করবো, এটাকে আমরা রাখবো কোথায়? এটাকে আমরা কয়েকভাবে রাখতে পারি, তার মধ্যে দুইটা জিনিসে রাখতে পারি। সেটা হচ্ছে একটা হচ্ছে লোকাল স্টোরেজের মধ্যে, আর একটা হচ্ছে আমরা কুকিজের মধ্যে। কুকিজের নাম আমরা অলরেডি শুনছি। তো এই আমরা হচ্ছে কুকিজের মধ্যে রাখতে পারি। লোকাল স্টোরেজের মধ্যে রাখাটা মোটামুটি চলে, তেমন একটা সিকিউর না। আর হচ্ছে কুকিজের মধ্যেও তেমন সিকিউর না, বলতে একটু বেটার, লোকাল স্টোরেজ থেকে বেটার। তো আমরা হচ্ছে লোকাল স্টোরেজ থেকে আমরা না রেখে আমরা কি করব, কুকিজের মধ্যে রাখার চেষ্টা করব। তাহলে মোটামুটি আমরা এখান থেকে কিছু জিনিস জানার চেষ্টা করছি। এখানে আমরা প্র্যাকটিক্যালি কিছু করব না। আরও বিশেষ বা বেশি জানার ইচ্ছে থাকলে চ্যাট জিপিটিকে আসা জিজ্ঞেস করতে পারেন। সে হচ্ছে আরও অনেক কিছু এখান থেকে বলে দিবে। সাপোজ আমরা এখান থেকে বলে দিতে পারি হচ্ছে ডব্লিউটি কিভাবে কাজ করে,
আমরা সেটাও বলছি। তো আমাদেরকে কি বলে দেখি, সে অনেক কিছু এখানে কিভাবে কাজ করে বলতে টোকেন জেনারেশন করে, জেনারেশন করে, তারপর হচ্ছে লগ ইন করে, সার্ভার থেকে ডাটা পাঠায়, টোকেন গঠন, অনেক কিছু সে এখান থেকে দিয়ে দিবে। আপনি হচ্ছে ধরে ধরে বসে বসে এখান থেকে দেখতে পারেন। তো আমরা পরের ভিডিও থেকে টোকেন জেনারেট করার দেখব, এবং হচ্ছে সেটাকে আমরা ক্লায়েন্ট সাইডে পাঠাবো, ক্লায়েন্ট সাইড থেকে সার্ভারে পাঠাবো, সার্ভার থেকে সেই টোকেন অনুযায়ী ডাটা নিয়ে আসবো। আপাতত আমি ভিডিওটা এই পর্যন্ত রাখার চেষ্টা করব। আর এখান থেকে আমরা জাস্ট হচ্ছে একটু নতুন বন্ধুর সাথে পরিচিত হয়ে নিলাম। তো এই বন্ধু নিয়ে আমরা অনেক কাজ করব। আপাতত ভিডিওটা আমরা এই পর্যন্ত রেখে দিব। আর এখানে যদি এখান থেকে আইসা হচ্ছে আপনি অনেক কিছু দেখতে পারবেন। তো আমরা এখান থেকে ভিডিওটা রেখে দিই। আর টোকেনটা দেখতে কীরকম, এই যে হুবড়ি জুবড়ি গুবড়ি টুবড়ি এগুলো আছে, এরকম একটা কিছু, ঠিক আছে। তো আমরা ভিডিওটা এই পর্যন্ত রেখে দিই।